দেখতে না দেখতে আবারও বছর ঘুরে লিচুর সিজন চলে এলো। আর আজ আবারও আপনাদের জন্য নিয়ে চলে এসেছি ফ্যাক্টরির আরো একটি নতুন ভিডিও নিয়ে। আজ আপনাদেরকে দেখাবো কিভাবে ফ্যাক্টরিতে লেচুর জুস তৈরি করা হয়, আর তার সাথে সাথে জানবো কোন পদ্ধতিতে লেচুর আবাদ করলে সব থেকে বেশি ফলন পাওয়া যায়, এবং ফ্যাক্টরিতে লেচুর জুস তৈরি করা ছাড়া এই লেচু দিয়ে আর কোন কোন ধরনের খাবার তৈরি করা হয় সেটাও আপনাদেরকে দেখাবো। আর তার সাথে জানবো চীনের বিখ্যাত লেচুর ব্যাপারে, যে লেচু আপনারা এর আগে কোনোদিনও দেখেননি, কিন্তু বর্তমানে বাংলাদেশ এবং ভারতে এই লেচুর চাষ করা হচ্ছে। আর বন্ধুরা, সব লাস্টে এমন একটা ফল দিয়ে জুস তৈরি করা দেখাবো যে ফলটা দেখে প্রত্যেকটা মানুষ ঘেন্না করে, অথচ সেই ফল দিয়ে তৈরি হয় সুস্বাদু খাবার। আজকের ভিডিও অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, এই জন্য ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। আমি গ্যারান্টি দিচ্ছি আপনারা অনেক কিছু নতুন জানতে পারবেন। তো বেশি দেরি না করে চলুন মেন টপিকে যাওয়া যাক, লেচু হারভেস্টিং অ্যান্ড ফ্যাক্টরি প্রসেস। বন্ধুরা, লেচুর ব্যাপারে তো আমরা সবাই জানি, যেটা আমাদের দেশেই বছরে একবার হয়, আর এটা খেতে অনেক সুস্বাদু। আর এই লেচুর আবাদ সব থেকে বেশি ভারতের ওয়েস্ট বেঙ্গলের মুর্শিদাবাদ, মালদা আর বাংলাদেশে হয়ে থাকে। কিন্তু বন্ধুরা, এখন যে লেচুর হারভেস্টিং প্রসেস আপনারা দেখতে পাচ্ছেন, এটা সম্পূর্ণ আলাদা। বড় বড় কোম্পানিগুলো লেচুর জুস তৈরি করার জন্য তারা নিজেরাই বড় বড় লেচুর ফার্ম তৈরি করে থাকে, আর এদের লেচুর আবাদ করার টেকনিক দেখলে আপনি অবাক হয়ে যাবেন। এখানে লেচুর আবাদ ঠিক সেই রকম ভাবে করা হয় যেমন ভাবে একটা ছোট্ট বাচ্চাকে লালন পালন করে বড় করা হয়। এখানে গবেষকরা গাছগুলোকে অত্যাধুনিক মেশিন এবং যন্ত্রপাতির সাহায্যে মেডিকেল টেস্ট করে এবং ঠিক সময় মতো কীটনাশক ওষুধ ব্যবহার করে। তারপর যখন গাছে ফল ধরে হালকা লাল হয়ে যায়, তখন এইভাবে নেট দিয়ে পুরো বাগানকে ঘিরে ফেলা হয়। সাধারণ মানুষের পক্ষে এইরকম ভাবে বড় গাছকে ঘেরা সম্ভব না। এখানে এই গাছগুলোকে ঢাকার জন্য বড় বড় ক্রেন মেশিন ব্যবহার করা হয়। এইরকম ভাবে ঢাকার কারণ হচ্ছে লিচুকে পাখির হাত থেকে বাঁচানোর জন্য, কারণ পাখিরা লিচু খেতে অনেক পছন্দ করে, বিশেষ করে সব থেকে বেশি পছন্দ করে বাদুড়, আর তাদের হাত থেকে বাঁচানোর জন্যই এইরকম ভাবে নেট দিয়ে ঢাকা হয়। তারপর যখন লেচুগুলো পেকে একদম পাড়ার মতো হয়ে যায়, তখন লেচুগুলোকে একটা একটা করে পাড়া হয়। আমাদের এখানে গ্রাম অঞ্চলে লেচুর ডাল সহ ভেঙে ঠোকা বাঁধা হয়, কিন্তু ফ্যাক্টরির প্রসেসের জন্য এইরকম ভাবে পাড়া হয়। প্রত্যেকটি লেচুকে একটা একটা করে পেড়ে নেওয়া হয়। তারপর সমস্ত লেচু পাড়া হয়ে গেলে নিয়ে চলে যাওয়া হয় ফ্যাক্টরিতে। এখানে সর্বপ্রথমে লেচুগুলোকে ভালো করে ধুয়ে ফেলা হয়। তারপর কার্টুনগুলো নিয়ে চলে যাওয়া হয় ফ্যাক্টরির ভিতরে, যেখানে কয়েকজন ওয়ার্কার একসঙ্গে কাজ করে। এখানে প্রত্যেকটা লেচুর বোটাগুলোকে পরিষ্কার করে ফেলা হয়। এইরকম করার কারণ হচ্ছে লেচুগুলোকে বড় মিক্সি মেশিনের মাধ্যমে জুস করানোর জন্য। এরপর লেচুগুলোকে কনভার বেল্টের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হয় আর একটা সেকশনে। এখানে আবার দ্বিতীয়বারের জন্য লেচুগুলোকে ভালো করে ধুয়ে ফেলা হয়। তারপর কনভার বেল্টের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হয় জুসার মেশিনের মধ্যে। এখানে এই মেশিন লেচুগুলোকে জুস করে আঠি এবং খোসাগুলোকে অন্য দিক দিয়ে বের করে দেয়। তারপরে জুসকে পাঠিয়ে দেওয়া হয় ফিল্টারেশন করার জন্য। এখানে এই মেশিন জুসকে অনেকগুলো মেশিনের মাধ্যমে ফিল্টার করে। তারপর ওর মধ্যে আরো বিভিন্ন ধরনের ইনগ্রিডিয়েন্ট এবং কেমিক্যাল মেশানো হয়। তারপর পাঠিয়ে দেওয়া হয় প্যাকিং সেকশনে। এখানে এই মেশিনের সামনের দিকে বোতলগুলোকে এইভাবে রেখে দিতে হয়। তারপর মেশিন নিজে থেকেই প্রত্যেকটা বোতলকে লোড করে উপর থেকে সিল প্যাক করে দেয়। বন্ধুরা, এই লেচুর জুস সব থেকে বেশি বাচ্চারা খেতে পছন্দ করে, আর এই জুস যদি বেশি মাত্রায় খাওয়া যায় তাহলে পেটে অনেক রকমের সমস্যা হতে পারে, কারণ এই জুসের মধ্যে অনেক ধরনের কেমিক্যাল মেশানো হয়, যেগুলো বেশি মাত্রায় খাওয়ার ফলে পেটে সমস্যা দেখা যায়। তাছাড়া আমাদের এদিকে যে ছোট ছোট লেচুর জুসগুলো কিনতে পাওয়া যায়, সেই সমস্ত জুসগুলোতে কোনো রকম লেচুর জুস ব্যবহার করা হয় না। লেচুর ফ্লেভার, কেমিক্যাল আর চিনি দিয়ে এই জুস তৈরি করা হয়, যা আমাদের শরীরের জন্য অনেক ক্ষতিকর। এই জন্য বাচ্চাদেরকে কখনোই এই ধরনের জুস বাজার থেকে কিনে খাওয়াবেন না। বন্ধুরা, এই লেচু দিয়ে বিদেশে নানান ধরনের আইসক্রিম তৈরি করা হয়, যা দেখতে তো সুন্দর লাগে এবং খেতেও অনেক সুস্বাদু। চলুন এবার দেখে নেওয়া যাক আঠি নেচু দিয়ে কি করা হয়। বন্ধুরা, আঠি নেচু যে কোনো নেচুর 1 মাস আগে পেকে যায়। যখন লেচুগুলো পেকে যায়, তখন ওগুলোকে গাছ থেকে সর্বপ্রথমে কালেক্ট করা হয়, আর গাছ থেকে লেচু পাড়ার নিয়ম সেম আগের মতোই। তারপরে এগুলোকে নিয়ে চলে যাওয়া হয় ফ্যাক্টরিতে।
এখান থেকে কিছু লিচু প্যাকেট হয়ে চলে যায় ফলের মার্কেটে, আর বাকি বেঁচে থাকা লিচুগুলোকে ভালো করে ধুয়ে ফেলা হয়। তারপর সর্বপ্রথমে ভিতর থেকে আঠিগুলোকে বের করে ফেলা হয়, তারপর ওপরের খোসা তুলে ফেলা হয়। এরপর লিচুর শ্বাসগুলোকে ভালো করে ধুয়ে ফেলা হয়, তারপর একটা নেটের উপর এইভাবে সাইজ করে রেখে দেওয়া হয়। তারপর ড্রাই হিটিং মেশিনের মধ্যে দিয়ে দেওয়া হয়। এই ড্রাই হিটিং মেশিনের মধ্যে 70 ডিগ্রি তাপমাত্রায় মোটামুটি 2 থেকে 4 ঘন্টা রাখা হয়। তারপর এগুলো বাইরে বের করার পর কিশমিশের মতো এইরকম শুকে শক্ত হয়ে যায়। তারপর এগুলোকে প্যাকেটে প্যাকিং করা হয়, এরপর বিক্রি করার জন্য মার্কেটে পাঠিয়ে দেওয়া হয়। আর আপনাদেরকে একটা কথা জানিয়ে দিই, এটা খেতে কতকটা কিশমিশের মতোই। বিভিন্ন ধরনের সুস্বাদু মিষ্টি খাবার তৈরি করার জন্য এই ধরনের কিশমিশ ব্যবহার করা হয়। চাইনিজ লেচু হারভেস্টিং প্রসেস। বন্ধুরা, এই চীনের লেচু দেখতে সম্পূর্ণ আলাদা, কিন্তু এর সুগন্ধি আর স্বাদ একদম একই রকম। এই লিচুগুলোর খোসার ওপরের অংশ বড় বড় চুলের মতো প্রোটেকশন রয়েছে। এই লিচু যখন পেকে যায় তখন একদম রক্তের মতো লাল হয়ে যায়। চীনের এই লিচু খেতে তো একদম আমাদের এখানকার মতোই, কিন্তু মিষ্টির পরিমাণ অনেকটা বেশি। আমরা যেরকম ভাবে গাছ থেকে লিচু ভেঙে ঠোকা বেঁধে মার্কেটে বিক্রি করার জন্য নিয়ে যাই, চীনের কৃষকরাও ঠিক সেই রকম ভাবে লিচুর ঠোকা বেঁধে মার্কেটে বিক্রি করতে নিয়ে যায়। আর এটা তো আপনারা সবাই জানেন, চীনে যে কোনো কাজের জন্য সবসময় অ্যাডভান্স টেকনোলজির জিনিস ব্যবহার করে, আর আমাদের এখানকার মানুষ লিচু হাত দিয়ে বেঁধে ফেলে। তাছাড়া চীনের মার্কেটে এই লিচু বিক্রি করার সিস্টেম সম্পূর্ণ আলাদা। তাছাড়া বন্ধুরা, এই লিচুর জুসের ফ্যাক্টরি চীনেও রয়েছে, আর সেখানেও ঠিক একই প্রসেসে ফ্যাক্টরিতে লিচুর জুস তৈরি করা হয়। মহাকাল ফল হারভেস্টিং প্রসেস। মহাকাল ফলটা অনেকের পরিচিত একটা ফল। এই ফল ওপর থেকে দেখতে যতটা সুন্দর, ভিতর থেকে ততটাই নোংরা। এই ফল আমাদের দেশে জঙ্গলে দেখতে পাওয়া যায়, কিন্তু বন্ধুরা আপনারা কি জানেন এই ফল দিয়ে সুস্বাদু জুস তৈরি করা হয়? ফ্যাক্টরিতে জুস তৈরি করার জন্য এই ফলের প্রচুর পরিমাণে আবাদ করা হয়। তারপর যখন ফলগুলো পেকে যায় তখন এগুলোকে হারভেস্টিং করা হয়। মহাকালের ফলের বাগানে এগুলোকে একটা একটা করে কালেক্ট করা হয়, তারপর বস্তায় লোড করে ট্রাকে করে নিয়ে চলে যাওয়া হয় ফ্যাক্টরিতে। ফ্যাক্টরিতে নিয়ে আসার পর সর্বপ্রথমে একটা চেম্বারে জলের মধ্যে এগুলোকে ঢেলে ফেলা হয়। তারপর ফলগুলোকে ভালোভাবে ধুয়ে ফেলা হয়। তারপর ফলগুলোকে মিডিল থেকে চাকু দিয়ে কেটে ফেলা হয়। আর আপনাদেরকে আগেই বলেছি, এই ফলের মধ্যে অনেক নোংরা জিনিস ভরা থাকে। তারপর চামচের মাধ্যমে ওয়ার্কাররা নিজে হাতে ফলের ভিতরটাকে নোংরা জিনিসগুলোকে বাইরে বের করে ফেলে। এখানে অনেকজন ওয়ার্কার একসঙ্গে কাজ করে। তারপর এই সমস্ত ফলগুলোকে জুসার মেশিনের মাধ্যমে জুস বের করে নেওয়া হয়। তারপরে জুসকে ভালোভাবে মেশিনের মাধ্যমে ফিল্টার করা হয়। এরপর এই জুসের মধ্যে হাইড্রো অক্সাইড মেশানো হয় এবং তার সাথে সাথে আরও বিভিন্ন ধরনের ইনগ্রিডিয়েন্ট এবং কেমিক্যাল মেশানো হয়, যার ফলে এর মধ্যে কোনো গন্ধ থাকে না, বরঞ্চ আরো সুগন্ধি হয়ে ওঠে। তারপর এই জুস অটোমেটিক মেশিনের মাধ্যমে বোতলে লোড করা হয়, আর বোতলের মধ্যে আগে থেকে কিছু বীজ দিয়ে দেওয়া হয়, যার ফলে উপর থেকে দেখতে অনেক সুন্দর লাগে। তারপর বোতলগুলোর ওপর থেকে এভাবে ক্যাপ লাগিয়ে দেওয়া হয়। তারপর বোতলের গায়ের কোম্পানির লেবেল লাগানো হয়। এরপর বোতলগুলোকে একটা কনভার বেল্টের উপরে রেখে দেওয়া হয়। এখানে সমস্ত বোতল একটা হিটিং মেশিনের মধ্যে দিয়ে চলে যায়। তারপর বোতলগুলোকে কাপড় দিয়ে মুছে ফেলা হয়। তারপর কার্টনে লোড করে বিক্রি করার জন্য পাঠিয়ে দেওয়া হয় মার্কেটে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিও? যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে এক্ষুনি একটা লাইক দিয়ে ভিডিওটি আপনাদের বন্ধু এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন সিলেক্ট করে রাখুন, যেন পরবর্তী ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনি সবার আগে দেখতে পারেন। এতক্ষণ পর্যন্ত সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।